হাই গাইস, আমি আজকে বানাবো কচুরলতি। তা এটা আমি দেখাচ্ছি কারণ অনেকেই বাজারে গেলে জিজ্ঞাসা করে যে এটা কীরকমভাবে বানানো হয়। তা আমি তার জন্য আজকে এই ভিডিওটি করেছি। আমি অর্পিতা নন্দী, এর আগেও আমি অনেক ছেড়েছি ভিডিও। তা এটা আমি কচুরলতিটা আমি আজকে করব বলে আমি কালকে এটাকে ভালো করে ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। আজকে আমি যখন করব তার আগে আগে লবণ দিয়ে কিছুটা সময় এটা মাখিয়ে আমি রেখে দিয়েছি। দিয়ে তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, যা মানে এটা যাতে কোনো রকম গলায় চুগিয়ে খাওয়ার পরে না চুলকোয়, তার জন্য আমি এটা করেছি। তা লবণ ধোয়া ভালো করে ধুয়ে চটকে ধুয়ে 3-4 বার লবণ দিয়ে চটকে ধুয়ে 3-4 বার ধুয়েছি আমি। ধুয়ে এবার আমি এটাকে এইভাবে থালায় রেখে নিয়েছি। আলু একটা দিয়েছি আমি, তবে আলু খুবই কম দিয়েছি। আলু একদমই হাফ, একটা ছোট আলুর হাফ দিয়েছি। আর লঙ্কা লাগবে এখানে, আপনার যদি মোটামুটি ঝাল হয় 5টা লঙ্কা দিতে হবে। আমি 3টে এখানে চিড়ে রেখেছি। এবার আমি একটা মশলা করেছি এখানে। আমি আজকে এটা করতে চাই একটু পেঁয়াজ রসুন দিয়ে। ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, 4-5 কোয়া রসুন। আর এই যে স্টিলের চামচের আমি দিয়েছি হাফ চামচ আদা বাটা। আর এই চামচটার আমি দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ি দিয়ে। এবার আমি এটা ভালো করে, লঙ্কা এর মধ্যে 2টো দিয়েছি আর চিড়ে আমি 3টে এখানে রেখেছি, টোটাল 5টা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এটা পেস্টটা তৈরি করে রেখেছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেবো, দিয়ে সর্ষে ফোড়ন দেবো একটু, যাতে ভালো লাগে, সেন্ট হয় তার জন্য। দিয়ে তারপর আমি লতিটাকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ একটু নাড়বো ঢেকে ঢেকে। বেশি ভাজার দরকার নেই, এটা আলু আর কচুরলতিটা দিয়ে একটু নাড়বো। নেড়ে তারপর কিছুক্ষণ বাদে এই মশলাটা দিয়ে একটু চিনি দেবো। দিয়ে অনেকক্ষণ, যতটা পারা যায় একটু নাড়তে হবে, একটু ঢেকে ঢেকে মোটামুটি 15 মিনিট নাড়লেই এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মাখা মাখা হবে একটু জিনিসটা, এটা কোনো জল দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, তবে এটা আমি যে লতি বানানো বললাম কচুরলতি, এটা তবে অন্যভাবে আরও বানানো যায়। এটা আপনার এটা যেভাবে আমি প্রসেসটা বলেছি একই প্রসেস থাকবে, শুধু এটা যখন একটু কিছু সময় নাড়াতে হবে ঢাকা দিয়ে দিয়ে, লঙ্কা চিরা ওই সময় দিলে হবে। তবে পেঁয়াজ রসুনটা সেই ক্ষেত্রে দেবো না। দিয়ে তখন নাড়ার পরে শেষের দিকে একটু সর্ষে বাটা, একটু পোস্ত বাটা দিয়ে চাপা দিয়ে একটু চিনি দিয়ে, নুন হলুদ তো আগেই দিতে হবে। দিয়ে নাড়া হয়ে যাবে, নামানোর একটু কিছুক্ষণ আগে ওই পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে একটু ঢাকা দিয়ে নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে দিলে সেইভাবেও রান্না করা যায় এটা। আবার চিংড়ি মাছ দিয়েও করা যায়, এই একই প্রসেস থাকবে, শুধু চিংড়ি মাছটা আগে ভেজে নামিয়ে নিতে হবে। ওরকমই কিছুটা সময় কচুরলতি আলুটা নাড়ার পরে নামানোর আগে চিংড়ি মাছ মশলা দিয়ে নামিয়ে দিলে সেভাবেও হবে।